আসসালামু আলাইকুম। শুভ সকাল। এটা হচ্ছে আমার গ্রামের আর একটা ভ্লগ ভিডিও। উম, সবাইকে স্বাগতম। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের অশথের করে আছে চুপ। ফণিমণিষার ছোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকার ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ। এটা হচ্ছে আমাদের কবি জীবনানন্দ দাশের দুইটা লাইন। আসলেও ওনার কবিতার সাথে প্রকৃতির অনেক মিল। কবিরা তো আসলে প্রকৃতি থেকেই সবকিছু আহরণ করেন। সো ওনার এই লেখাটার সাথে আমার এই প্রাকৃতিক ভিডিওটা খুব যাচ্ছিল, তাই আমি লেখাটা একটু ট্রাই করলাম, যদিও আমি ঠান্ডা লাগা। পৃথিবী এবং আকাশ, বন, সমভূমি, হ্রদ ও নদী, পর্বত এবং সমুদ্র, যাই বলেন না কেন, এ সমস্তই হলো সর্বোৎকৃষ্ট শিক্ষক, যা আমাদের উদারতার শিক্ষা দেয়, যেটি কোনো পাঠ্য পুস্তকে লেখা থাকে না। আপনি যদি প্রকৃতিকে উপভোগ করতে চান, তাহলে প্রকৃতির সাথে আপনাকে মিশে যেতে হবে। আমি ঈশ্বরকে বিশ্বাস করি এবং তারই সৃষ্টিকে প্রকৃতি বলে অভিহিত করে থাকি। ঈশ্বর শুধু মানুষের মনেই থাকেন না, তিনি প্রকৃতিতেও মিশে থাকেন। আর প্রকৃতিকে অস্বীকার করার মতো কিছু নাই। মানুষকে বিশ্বাস যেমন করতে হবে, প্রকৃতিকেও তেমনই বিশ্বাস করতে হবে। কারণ প্রকৃতির প্রতিটা উদ্ভিদই ঈশ্বর প্রদত্তই হয়ে থাকেন। কাজেই প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতির প্রতিটা কীট পতঙ্গ, উদ্ভিদ, সবকিছুকে বিশ্বাস করুন, ভালোবাসুন। তাহলে দেখবেন প্রকৃতির সাথে আপনার একটা সর্বোত্তম বন্ধুত্ব হয়েছে। আমি কখনো এত সুন্দর করে নোটিস করি নাই যে প্রকৃতি এত সুন্দর হয়। আমি আসলে এই ফুটেজ গুলা যখন ফুটেজ গুলা হচ্ছে কাভার করার পরে হচ্ছে যে আমি ফুটেজ গুলা দেখলাম, আর আশ্চর্য হলাম যে এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর ভিউ, এত সুন্দর নেচার আমার বাড়ির আশপাশে আমি আগে কখনো আসলে এত সুন্দর দৃষ্টি দিয়ে আমি উপভোগ করি নাই। এই জন্য মূলত আপনাদেরকে আমি শেয়ার করলাম যে হ্যাঁ, আপনারা দেখেন। আমি এখানে আসলে দাঁড়িয়ে বলছি না, দেখলে আসলে মুগ্ধ হবেন। আর এই এই ভিউ গুলা, এই নেচার গুলা আমার বাড়ির আশপাশ দিয়ে, আমার বাড়ির চারপাশে এরকম কিছু উদ্ভিদ, যে ম্যাক্সিমাম উদ্ভিদ গুলা মেবি ঔষধি উদ্ভিদ। এখানে এইসব ম্যাক্সিমাম গাছগুলা ওষুধের কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, কিছু সবজি হিসাবে ব্যবহৃত হয়। আমি জানি না আসলে কোনটার নাম জানি না, বাট এমনি দেখলে চিনবো বা বুঝতে পারবো, বাট এগুলো আসলে আমি নাম জানি না। এটার নিজস্ব প্রতিটা উদ্ভিদেরই নিজস্ব একটা নাম থাকে, বাট আমি এগুলোর সাথে এতটা রিলেটিভ না বা ইন্ট্রোভার্ট না, যার জন্য হচ্ছে এটার ব্যক্তিগত নাম জানি না। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি ঠান্ডা লাগা তো, যার জন্য হচ্ছে বেশি ওইভাবে কথা বলতে পারছি না। তারপর নিয়ম অনুযায়ী হচ্ছে যে আমার কন্টেন্টের মধ্যে আমার নিজের ভয়েস দিতে হবে। কন্টিনিউ হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমার এই টাস্কে, এই কন্টেন্ট আজকে আপলোড করার জন্য মূলত আমি এটা এডিট করতে বসছি আজকে। সো ভালো থাকবেন সবাই আর দেখতে থাকেন। আসলে আমার আমার থেকেও, আমার কথা থেকেও এই প্রকৃতির ভিউটা অনেক বেশি ভালো। সো এনজয় করতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।